পান গাছ নামানোর পরে আজকেই প্রথম যে আমরা পান ভাঙলাম। তো আজকে আমরা 170 পন পান ভাঙছি এবং সেরা পান ভাঙছি যাতে আমরা বাইরে বিক্রি করতে পারি এই জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পান গাছ নামানোর পরে আজকেই প্রথম যে আমরা আমাদের জমি থেকে পান ভাঙছি। তো এই পানগুলো আমরা আজকে ভাঙছি তো বাইরে বিক্রি করার জন্য। তো ফরিদপুর জেলাতে আমরা এই পানগুলো বিক্রি করবো, এই জন্য আমাদের জমি সব থেকে সেরা পান আজকে আমরা এই পানগুলো ভাঙছিতে বিক্রি করার জন্য। সাধারণত আমাদের এই পানগুলো আমাদের এখানকার স্থানীয় বাজারে 200 টাকা এবং 160 টাকা বিক্রি হয়ে থাকে। তো আমরা বিক্রি করছি। তো আমাদের যে মাঝারি যে ইচের যে পানটা আছে দেশি, ওইটা আমরা 80 থেকে 90 টাকা বিক্রি করতে পারবো বলে আমরা এই পানগুলো ভাঙছি। কিন্তু আমাদের কপালটা এতই খারাপ যে আমরা কখনো কল্পনাতেও করতে পারিনি যে আমাদের এই পানগুলোতে আমাদের এত টাকা লস হবে এবং এত কম দামে আমরা এই পানগুলো বিক্রি করব। আমাদের এই পানগুলো এত ভালো পান এবং এত ভালো দামে বিক্রি হওয়ার কথা, কিন্তু সেই অনুযায়ী আমাদের এই পানগুলো বিক্রি করতে পারিনি। তো যেই অনুযায়ী আমাদের এই পানগুলো বিক্রি করছে সেখান থেকে আমাদের 8-9 হাজার টাকা আমাদের এই পানের বোঝায় লস হয়েছে। তো যারা পান চাষি আছেন তারা খুব ভালো জানবেন যে এখন এমন একটা পরিস্থিতি পান চাষিদের চলছে যে পান বিক্রি করার মতো কোনো সুযোগ নেই এবং পান কোনোভাবেই নিতে চাচ্ছে না। তো সবাইকে একটা কথাই বলবো, সবাই ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যাতে পানের দাম আবার ঠিকভাবে বৃদ্ধি পায় এবং ভালোভাবে পান নেয়। আমাদের স্থানীয় হাটে 100 পন, 200 পন, 50 পন এইভাবে বিক্রি হয়, কিন্তু আমরা যে আড়তে পান দিয়েছি সেখানে 40 পনে এক গাদা হয়। এই গাদা অনুযায়ী ওরা বিক্রি করে। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা গাদায় গাদায় একটা করে লিখে দেওয়া লাগছে, এখানে এত গাদা পান, এখানে এত গাদা পান, এইভাবে লিখে আমাদের স্লিপগুলো করে দিতে হচ্ছে। তো এই স্লিপগুলো সম্পূর্ণভাবে করে দিলাম এবং এত ভালো পান দিয়েছি। তো আমাদের যেই পানগুলো 200 টাকা বিক্রি করার কথা ছিল সেই পানগুলো আমাদের 120 টাকা বিক্রি করেছে এবং যেগুলো 160 টাকা বিক্রি করার কথা ছিল সেই পানগুলো আমাদের 80 টাকা বিক্রি। এইভাবে যদি পানের বাজার চলতে থাকে বা পানের দাম থাকে তাহলে আমাদের হয়তো বরজ আর পোষা হবে না। তো এই পানের বরজগুলো হয়তো আমাদের ভেঙে দিতে হবে। তো যারা পান চাষি আছেন তারা সকলেই জানেন যে পানের এখন কি পরিমাণ হাল চলছে এবং কি পরিমাণ বাজার কম চলছে। তো এই কমের পরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যাতে পানের বাজারটা শীঘ্রই আবার ভালো হয়। তো এই সময়টা অনেক সময় পানের বাজার কমই থাকে, কিন্তু এত কম কখনোই এই পানের বাজার থাকে না। তো এই বছরে আমাদের মনে হচ্ছে যে পানে আমাদের হয়তো অনেক টাকা লস হবে। আপনারা যারা পান চাষি আছেন তারা হতাশ হবেন না, আল্লাহর ডাকেন যাতে আমরা আবার সেই আগের দামে পান বিক্রি করতে পারি এবং আমাদের পান গাছগুলো যাতে আমরা ভালোভাবে যত্ন করতে পারি এবং পানে ফলন পাই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।